কি ক্যামেরা চালু হয়ে গেছে? আচ্ছা আচ্ছা বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে ঈদের শেষ মুহূর্তে যারা আসলে শপিং করবেন তাদের জন্য আমি 4টা ফোন সাজেস্ট করব, যেগুলো হচ্ছে বাজেট ফ্রেন্ডলির মধ্যে একটা ভালো স্পেসিফিকেশন দিচ্ছে। সো এই ধরনের আমি আজকে 4টা ফোনে সাজেস্ট করব। এই ফোনগুলো কিন্তু স্পেসিফিকেশন খুবই ভালো। সো আজকে আমি পুরো ভিডিও জুড়ে আছি জুবাইয়ের জেএস আনবক্স থেকে। সো চলুন দেখা যাক আজকে এই 4টা ফোনে কি থাকছে। তো বন্ধুরা, আজকে আমাদের প্রথম ফোনটা হচ্ছে পোকোর পক্ষ থেকে, অর্থাৎ পোকো X6 নিও। এই ফোনটার কিন্তু কিছু জায়গায় খুব স্পেশাল কিছু অফার করতেছে। চলুন দেখি কি দিচ্ছে অফারটা। এখানে কিন্তু পাচ্ছেন আপনার 6.67 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং যখন আপনার ফোনটা হাতে নেবেন এবং হাতে নেওয়ার পর যখন আপনার ফোনটার ডিসপ্লে দিয়ে তাকাবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন জাস্ট ওয়াও। কারণ এই ফোনটার সাইডের বেজেলটা এতটাই মিনিমাম যে মানে আপনি জাস্ট দেখার পর বলবেন যে ওয়াও, এটা তো আসলে মনে হয় অনেক প্রাইজি প্রোডাক্ট। কিন্তু না, ফোনটার প্রাইস কিন্তু যথেষ্ট কম। আমি প্রাইসটা বলতেছি। আর এই ফোনটাতে কিন্তু আপনারা পাচ্ছেন 120 হার্জ রিফ্রেশ রেটের সাপোর্ট অবশ্যই। আর এখানে প্রসেসর সেকশনে পাচ্ছেন আপনারা মিডিয়াটেকের ডিমেনসিটি 6100 প্লাস, যা সাধারণত হালকা পাতলা গেমিং এবং আপনাদের যে টুকটাক যে রেগুলার কাজ সেগুলো বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। আর ক্যামেরা সেকশনে আপনারা পাচ্ছেন এখানে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি শুটার, যেটাও বেশ ভালো। সঙ্গে পাচ্ছেন আপনারা একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। আর এই ফোনটাতে আপনারা পাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জিং, এবং ব্যাটারি হিসেবে পাচ্ছেন আপনারা এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ার। সো যারা আসলে কম বাজেটের মধ্যে একটা ভালো ফোন খুঁজতেছেন এবং ব্যাটারি ব্যাকআপ, একটা অ্যাভারেজ পারফরমেন্স এবং ডিসপ্লেটা লাগবে খুব ইমার্সিভ, তাদের জন্য এই ফোনটা হতে পারে একটা গুড চয়েস। আচ্ছা, আমরা যে প্রিভিয়াস ফোনটার কথা বললাম সেটা হচ্ছে পোকোটা। এটা কিন্তু প্রাইস রেঞ্জটা এখন 18 থেকে 18.5 ভিতর। দামটা এই ধরনের রেঞ্জে হয়তো কিছুটা কম বেশি পাইতে পারে। আর আজকের আমাদের সেকেন্ড ফোনটা হচ্ছে স্যামসাং। আর স্যামসাং মানে হচ্ছে একটা অথেন্টিকেটেড একটা গুড প্রোডাক্ট। কারণ আমাদের যারা সিনিয়র এজে যারা মানুষ আছে তারা কিন্তু আসলে খুব একটা পোকো বা শাওমির এই ফোনগুলোর প্রতি তেমন একটা ইন্টারেস্টেড না, কারণ এই ফোনগুলো পারফরমেন্স ডেলিভার করে ঠিকই, কিন্তু ফোনগুলো কিন্তু অ্যাট দেন সাডেনলি ডেড হয়ে যায়। যাই হোক, আজকে আমাদের এই সেকেন্ড ফোনটা হচ্ছে স্যামসাং এর A15 4G, যেখানে আপনারা পাচ্ছেন 6.5 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে অবশ্যই, এবং এখানে পাশাপাশি আপনার থাকবে 90 হার্জের রিফ্রেশ রেটের সাপোর্ট। আর এই ফোনটাতে আপনারা প্রসেসর সেকশনে পাচ্ছেন Z99 প্রসেসরটি। সো বলা যায় যে বেশ ভালোই টুকটাক কাজগুলো হ্যান্ডেল করার জন্য ইটস এনাফ আসলে। আর পিছনে পাচ্ছেন আপনার স্যামসাং এর অ্যাজ ইউজুয়াল ট্রিপল রিয়ার ক্যামেরার যে সেটআপটি সেটা, অর্থাৎ আপনার এখানে মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটি শুটার, পাশাপাশি আপনারা পাবেন একটি 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, এবং জাস্ট ইউজলেস হিসেবে একটা ম্যাক্রো শুটার যেটা হচ্ছে 2 মেগাপিক্সেলের। আর আপনার এই মেইন ক্যামেরা দিয়ে এবং আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে আপনারা রেকর্ড করতে পারবেন 180p ভিডিও, তবে অবশ্যই এগুলো হচ্ছে 30 fps এ। আর আপনারা কিন্তু এখানে অবশ্যই পাচ্ছেন একটা 13 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা, যেটা অবশ্য 30 fps এ আপনারা এখানে 1080p তেও শ্যুট করতে পারবেন। তবে স্যামসাং এর গুড দিক হচ্ছে এখানে EIS আছে, সো এখানে আপনার সফটওয়্যার মাধ্যমে আপনার স্টেবিলাইজেশন করে ফেলতে পারে, সো এই জায়গাটাতে আবার ভালো। আর পাশাপাশি আপনারা পাচ্ছেন এখানে একটি 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা আপনার 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সো এই জায়গাতেও আপনার বেশ ভালো, যেহেতু প্রসেসর খুব একটা স্ট্রং না, সো ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রেও আপনারা এখানে বেশ ভালো একটা সাপোর্ট পাবেন। আর এই ফোনটা আসলে তাদের জন্যই যাদের জন্য আসলে One UI লাগবে, এবং যারা একটু সিনিয়র পারসন তাদের জন্য পারফরমেন্সটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট একটা লয়াল এবং একটা অথেন্টিকেট স্যামসাং এর গুড প্রোডাক্ট প্রয়োজন, তাদের জন্য হচ্ছে এই ফোনটি। আর আমাদের আজকে থার্ড ফোনটি হচ্ছে CMF ফোন। বাই দ্য ওয়ে, আমি কিন্তু প্রিভিয়াস ওয়ানের ফোনের দামটা কিন্তু বলি নেই, ওটাও কিন্তু 18,000 টাকা। তো যাই হোক, এখন আসি CMF ফোনে। তো CMF ফোন আসলে যারা খুব ডিফারেন্ট টাইপের একটা ফোন খুঁজে থাকেন, একটু স্টাইলিশ একটু কুল টাইপের, তাদের জন্য হচ্ছে এই CMF ফোন। CMF ফোন কিন্তু যখন প্রথমে মার্কেটে আসছিল প্রচুর দাম ছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু এটার প্রাইস কমতে অনেকটাই কমে গেছে। আর আমি এখন আপনাদেরকে যে ফোনটা সাজেস্ট করতেছি সেটা CMF ফোনের 6GB ভার্সন। এটা অ্যারাউন্ড 21 এ পাওয়া যাচ্ছে এখন মার্কেটে। আর এই ফোনটাতে পাচ্ছেন আপনারা 6.67 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। আর প্রসেসর সেকশনে পাচ্ছেন আপনারা এখানে মিডিয়াটেকের ডিমেনসিটি 7300 প্রসেসর। সো বলা যায় এই জায়গাটাতেও কিন্তু বেশ এগিয়ে থাকবে অবশ্যই স্যামসাং এর তুলনায়। আর এই প্রসেসরটা কিন্তু বেশ পাওয়ার এফিশিয়েন্ট, সো আপনার ব্যাটারি হাঙ্গিটা কমই বলা যায়। আর CMF ফোন যেহেতু সব জায়গায় ইউনিক, ক্যামেরাতেও কিছুটা ইউনিক বলা যায়। ক্যামেরাতে পাচ্ছেন আপনার 50 মেগাপিক্সেলের একটি সেন্সর, আর পাশাপাশি এখানে আপনার একটা পাচ্ছেন ইউজলেস 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, সো এটা একটা কস্ট কাট বলা যায়। আর এই ফোনটার যেই জায়গাটাতে মেইন আকর্ষণ সেটা হচ্ছে এখানে আপনারা ভিডিও শুট করতে পারবেন 4K 30 fps এ, আর 1080p ক্ষেত্রে আপনারা পাবেন 30 এবং 60 fps, এবং ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে আপনারা পাবেন EIS এর সাপোর্ট। আর ফ্রন্টে থাকছে আপনাদের 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেখানে আবার অবশ্য পাবেন আপনারা 30 fps এ 1080p ভিডিও শুট করতে পারবেন। সো ভিডিও শুটের ক্ষেত্রে কিন্তু
সিএমএফ ফোন আবার স্যামসাং এর A15 থেকে অনেকটা এগিয়ে থাকবে। আর এখানে আপনারা পাচ্ছেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি লার্জ ব্যাটারি, সাথে আপনারা পাবেন 33 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জিং। সো ব্যাকআপের ক্ষেত্রে আপনাদের কোনো ঝামেলা নাই। আর এখানে আপনারা যেটা ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন সেটা হচ্ছে আন্ডার ডিসপ্লে, অর্থাৎ রেগুলার যেটা অপটিক্যাল। সো স্পিডটা আবার বেশ ভালো, বাট একেবারে যে আল্ট্রাসোনিক মতো ফাস্ট পাবেন তাও না। আর এই ফোনটা কিন্তু ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট, অর্থাৎ হালকা পাতলা যে পানির ছিটাফোঁটা এগুলো এটা প্রোটেক্ট করতে পারে। সো এই জায়গাটা তো এই জিনিসটা কিছুটা সেফ এবং অবশ্যই প্রিভিয়াস বোতাম হচ্ছে একটু এগিয়ে থাকবে। সো এই ফোনটা হচ্ছে তাদের জন্যই যারা একটা ইউনিক ডিজাইন, একটা কুল এবং একটু ডিফারেন্ট ভাইবের একটা ফোন খুঁজতেছেন, পাশাপাশি কিছুটা পারফরমেন্সটাকেও ফোকাস করতেছেন, যাতে আপনার হাতে ফোনটা দেখলে একটু মানুষ জিজ্ঞেসও করে যে ফোনটা কোন কোম্পানি। এই ধরনের ফোন যারা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই সিএমএ ফোনটা একটা গুড চয়েস হতে পারে। আর আজকে আমাদের শেষ এবং ফোর্থ ফোনটা হচ্ছে রেডমি নোট 13 5G ফোনটি। যাদের আসলে নেহাতে একটা 5G ফোন দরকার এবং একটু ভালো মানের ক্যামেরা দরকার, তাদের জন্য এই ফোনটা একটা চয়েস হতে পারে। তো চলুন দেখি আগে কি কি আছে এই ফোনটাতে। এই ফোনটাতে আপনারা পাচ্ছেন ডিসপ্লে সেকশনে 6.67 ইঞ্চের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটা কিন্তু ফুল এইচডি প্লাস। আর এখানে অবশ্যই পাচ্ছেন আপনারা 120 হার্জ রিফ্রেশ রেটের সাপোর্ট। আর এখানে আপনারা পারফরমেন্স সেকশনে পাবেন মিডিয়াটেকের ডিমেনসিটি 6080 প্রসেসর, যেটা একটা অ্যাভারেজ প্রসেসর, একেবারে খুব পাওয়ারফুল না, একেবারে ফেলনা প্রসেসর না, টুকটাক গেমিং খেলতে পারবেন এই প্রসেসরটা দিয়ে। আর এখানে ক্যামেরা সেটআপে কিন্তু একটু স্লাইটলি চমক আছে, সেটা হচ্ছে এখানে 108 মেগাপিক্সেলের একটি শুটার পাচ্ছেন। যেহেতু 108 মেগাপিক্সেলের শুটার, সো ডিটেলসটা কিন্তু বেশ ভালো পাবেন। আর পাশাপাশি এখানে মিল যাচ্ছেন আপনাদের 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। তবে এখানে একটা লিমিটেশন হচ্ছে প্রসেসর। কেন? যে 6080 এই প্রসেসর দিয়ে আসলে খুব একটা ভালো ভিডিওগ্রাফি করা যায় না, এবং যেটার ফলাফল হচ্ছে এখানে আপনারা ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps এ। আর ফ্রন্টে পাচ্ছেন আপনারা 16 মেগাপিক্সেলের একটি শুটার, যেখানে আপনার ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30 fps এ। তবে অবশ্যই এটা 1080p। আর ব্যাটারি সেকশনে আপনারা পাচ্ছেন এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি, এবং এখানে আপনারা বক্সে ইনক্লুডেড চার্জার পাবেন, যেটা হচ্ছে 33 ওয়াট। সো চার্জিং এর ক্ষেত্রেও কিন্তু এটা একটা ভালো অপশন, কারণ আপনার দেখা গেছে কি স্যামসাং এর ফোন নিলে আপনার হয়তো চার্জারটা কিনতে হয়, এখানে হয়তো আপনারা আবার চার্জ করার জন্য যে চার্জারটা সেটা ইনক্লুডেড পাচ্ছেন। আর এখানে আরেকটা ভালো দিক হচ্ছে এই ফোনটা কিন্তু IP54 সাপোর্টেড। সো টুকটাক পানির ছিটা এই ধরনের কিন্তু ইজিলি আপনাকে ফোনটাকে রক্ষা করবে। সো যারা আসলে একটা ভালো মানের 5G ফোন খুঁজতেছেন এবং যেখানে 108 মেগাপিক্সেল বা এই ধরনের লার্জার একটা ক্যামেরা সেটআপ চাচ্ছেন, ভালো ফটোগ্রাফি করবেন, তাদের জন্য এই ফোনটা। আচ্ছা, তাইলে আমি এখন একটু সামারাইজ করি। যারা অ্যাকচুয়ালি একটু ডিফারেন্ট ফোন চাচ্ছেন তারা যাবেন সিএমএফ ফোনে, যারা একটু আমাদের সিনিয়র এজ একটু অথেন্টিক ফোন চাচ্ছেন তারা যাবেন স্যামসাংয়ে, আর যারা একটু ডিসপ্লে ওরিয়েন্টেড ফোন চাচ্ছেন যাতে হাতে নিলে একটু কুল ভাইব থাকে, তাদের জন্য আমি অবশ্যই সাজেস্ট করবো পোকো X6 নিউটা। আর যাদের জন্য খুবই ক্যামেরা সেন্ট্রিক প্রয়োজন, ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন এবং ওভারঅল পুরো একটা গুড প্যাকেজ বলা যায়, তাদের জন্য হচ্ছে রেডমি নোট 13 5G ফোনটি। সো এই হলো আজকের মতো আপনাদের এই 4টি ফোন। তবে এখানে আমি একটা ফোন রিকমেন্ডেশন করতেছি না, সেটা হচ্ছে আইকো Z9X। যদিও বা আমি আমার অনেক প্রিভিয়াস ভিডিওতে আমি এই ফোনটাকে রিকমেন্ড করছি প্রাইজে, কিন্তু এটা চাইনিজ রং ভেরিয়েন্ট হওয়ার কারণে অনেকেই এই ফোনটা কেনার পরে অনেক ধরনের সমস্যা ফেস করছে, যার কারণে আমি এই ফোনটা অন্তপক্ষে আপনাদের ঈদের ফোন হিসাবে এটাকে আমি এক্সক্লুড। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক দিবেন। আর আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজগুলো অবশ্যই ফলো করবেন। তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।